যারা চিল্লাচ্ছেন তাদের অনেকেই হয়তো জানেন না, সেই দুর্নীতির ধরন দুইটা থাকে। আপনাদের সামনে একটি বিতর্ক এসেছে পৃথক সচিবালয় ইস্যুতে। বিচার বিভাগের পৃথক সচিবালয় হবে কি হবে না, এই প্রশ্ন, এই দ্বিধা, এই শঙ্কা আপনাদের সামনে এসেছে। এ বিষয়ে আমরা দ্ব্যর্থহীনভাবে বলেছি, আমরা তড়িঘড়ি করে কোনো কিছু করতে চাই না। আমরা আবার পৃথক সচিবালয়ের স্কিম নিয়ে হাজির হব। আমরা যাচাই বাছাই করছি, এটার কনসিকুয়েন্স, ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্স থিওরিটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝায়, যারা চিল্লাচ্ছেন তাদের অনেকেই হয়তো জানেন না। আওয়ামী লীগকে আজীবন ক্ষমতায় রাখার জন্য ইন্টেলেকচুয়াল করাপশন করে, একটি ভালো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিয়ে এমন একটি দেশ উপহার দিয়ে গেছিলেন, যে দেশে গণতন্ত্র ফিরাতে যে আমাদের ৪,৫০০-এর উপরে সহকর্মীকে পাখির মতো গুলি করে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছিল। যে ইন্টেলেকচুয়াল করাপশনের রেজাল্টে ৭০০-র উপরে মানুষকে গুমের শিকার হতে হয়েছিল, যাদের স্বজনেরা এখনো তাহাজ্জুদের নামাজে পার্টিতে বসে স্বজন ফেরার প্রতীক্ষায় থাকে। আমরা চাই বিচার বিভাগ স্বাধীনতা ভোগ করুক। আমরা চাই বিচারকরা তাদের মান, সম্মান, ইজ্জত, ভয়, ভীতির ঊর্ধ্বে উঠে একটি স্বাধীন বিচার কার্য পরিচালনা করুক। এবং এটা চাই বলেই আমরা এমন একটি পথ ধরে হাঁটছি, যে পথ আগামী দিনে এদেশের মানুষের শান্তির, স্বস্তির, স্বপ্নের পথ দেখাবে। এই আইন অঙ্গনে প্র্যাকটিস করতে এসে দেখেছি, বিশ্বাস করেন, আমি সুপ্রিম কোর্টে যখন প্র্যাকটিস করেছি, 80-90% লয়ার দুর্নীতির ধারে কাছে থাকেন না। কঠিন পরিশ্রম করে আইন কাম করেন, অথচ এই লয়ারদের কাছে মানুষ বাসা ভাড়া দিতে চায় না। এই যে 10%, 5% লয়ার যারা আছে, তারা বদনামটা কুড়ায় ফেলেন। বিচার বিভাগের 95%-এর উপরে জজ সাহেবরা সততার মানদণ্ডে উত্তীর্ণ। হাতে গোনা কয়েকজনের দুর্নীতির কারণে বিচার বিভাগের গায়ে দুর্নীতির কালিমা লিপ্ত হয়। সেই দুর্নীতির ধরন দুইটা থাকে। এক, অর্থনৈতিক দুর্নীতি, আর এক যে দুর্নীতি গোটা দেশকে কাঁপিয়ে তোলে, যে দুর্নীতি মানুষকে এবং জাতিকে ধ্বংস করে দেয়, সেটা হলো ইন্টেলেকচুয়াল করাপশন, যেটা করেছিলেন খায়রুল হক সাহেবরা।